وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما কোরআনের এই মজলিসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক করে দিলেন, এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নামে একজন বুজুর্গ ছিল। দুনিয়া বিখ্যাত বুজুর্গ। তিনি বিভিন্ন জায়গায় বয়ান করতেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন। ওনার ব্যাপারে একটা ঘটনা উল্লেখ আছে। উনি যেখানে যাইতেন, ওনার একজন ভক্ত মুরিদ সেখানেই যাইত এবং সামনে বসে চেহারার দিকে তাকিয়ে থেকে তার প্রতিটা কথা শুনতেন। এরকম কয়েকটা মজলিস দেখার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তাকে একদিন ডাকলেন, বললেন, বাবা, আমি যেখানেই যাই তোমাকে দেখি, কারণ কি? তোমাকে আমি সামনে দেখতে পাই, উদ্দেশ্য কি? বলে, হুজুর, আমি একজন নগণ্য সাধারণ মানুষ, এলেম কালাম নাই, ওইরকম কিছু আমলও করতে পারি না, তবে আপনি একজন বুজুর্গ মানুষ, আপনাকে আমি মহব্বত করি। এই মহব্বতের খাতিরে আপনি যেখানে যান সেখানে আমি যাই। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার হতে পারি নাই, আমি আপনার মতো বুজুর্গ হতে পারি নাই, কিন্তু আপনাকে আমি মহব্বত করি, যাতে করে এই মহব্বতের উসিলা করে আল্লাহ পাক আমাকেও আপনার ভিতরে যে গুণাবলীগুলো আছে, যে সালাহিয়ত যোগ্যতা আছে, আল্লাহ পাক যেন আমাকেও তার দান করে। ঘটনাতে এসেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই লোকটাকে বুকে জুড়ে নিয়েছিলেন। পরবর্তীতে তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়েছে। এই জন্য বুজুর্গদের সাথে উঠা বসা করতে পারা, উলামায়ে কেরামদের সোহবতে বসা, এটা অনেক সৌভাগ্যের বিষয়, একটা নিয়ামতের বিষয়। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা।
আল্লাহওয়ালাদের সোহবত তোমাকে আল্লাহওয়ালাই বানিয়ে দেবে, আর বদকারদের সোহবতে উঠা বসা করলে তুমি একসময় বদকার হয়ে যাবে। যে কামার আগুন জ্বালায়া লোহা পড়ে তার পাশে যে ব্যক্তি বসে থাকবে, ওই লোহার যে একটা গন্ধ কামারের শরীরের ভিতরে যেরকম আসবে, সেই কামারের সোহবত নিয়ে যে পাশে বসে থাকবে, লোহার একটা গন্ধ কিছু না কিছু হইলেও তার শরীরেও যাবে। আর একজন ব্যক্তি আতর ব্যবসায়ী, আতর বেচে, এরকম আতর বিক্রেতার পাশে যদি কোনো মানুষ বসে থাকে, শরীরের ভিতরে যদি সে আতর নাও লাগায়, তারপরেও নাকের ভিতরে কিছু না কিছু আতরের ঘ্রাণ আসবে। কথা বলেন ঠিক না? এই জন্য সোহবতের বড় একটা প্রভাব আছে, আসর আছে। যিনি যত বড় উঁচা মাপের নেককারদের সোহবত উঠাবে, সে তত বেশি নেককার হতে পারবে, নেককার হওয়া তার জন্য বেশি সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইন্তেকালের অনেক দিন পর কিছু সাহাবায়ে কেরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের মেহমানদারি করার জন্য খাদেমকে বললেন, দস্তরখানা বিছাও। খাদেম দস্তরখানা বিছায় দিলেন, আর বললেন যে ঘরের ভিতরে যাও, দেখো কি খাবার আছে, খাবারের ব্যবস্থা করো। এদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দস্তরখানাটা বিছানো হয়েছে, এই দস্তরখানাটা কিছু ময়লা। দস্তরখানাতে খানা খাওয়া সুন্নত। আমাদের সবার বাড়িতে দস্তরখানা আছে তো? আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করে। দস্তরখানায় খানা খেলে খানার ভিতরে বরকত হয়, নবীজির একটা সুন্নত আদায় হয়, আল্লাহ পাক খুশি হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, এই দস্তরখানাটা নিয়ে যাও, এর ভিতরে ময়লা, এটা নিয়ে আগুন জ্বালায় আগুনের ভিতরে ছেড়ে দেবে। খাদেম কথা মোতাবেক দস্তরখানার সামনে থেকে উঠায়া ওই পাশে একটা জায়গার ভিতরে আগুন জ্বালায়া ওই আগুনের ভিতরে ছেড়ে দিচ্ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই তো অবাক, ঘটনা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক কি নষ্ট হয়ে গেল? দস্তরখানা ময়লা হয়েছে, ময়লা হইলে সাধারণত আমরা কি করি? সাবান দিয়ে পানিতে ধুই, তাই না? পরিষ্কার হয়ে যায়। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার খাদেমকে বলতেছে যে আগুন জ্বালাও, আগুনের ভিতরে এই দস্তরখানা ছেড়ে দাও? সবাই অবাক চিত্তে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর ওই আগুনটা নিভছে, নেভার পরে ওই আগুনের ভিতর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বের করে আনলেন, এনে সামনে বিছায়া দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম আশ্চর্য। আগুনের স্বভাব হলো কোন জিনিসকে জ্বালিয়ে দেওয়া, কথা বলেন ঠিক না? এই কাপড়টা, ময়লাযুক্ত কাপড়টা আগুনের ভিতরে দিল,
এটা তো ভস্ম হয়ে যাওয়ার কথা, জলে পড়ে ছাই হয়ে যাওয়ার কথা। জলেই নাই তো, বরং তার ভিতরে যে ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার হয়ে এমন ভাবে আসছে যেন একবারে নতুন কাপড় হয়ে গেছে। আগুন মানুষকে জ্বালায়, আগুন বস্তুকে জ্বালায়। আগুনের নিজস্ব ক্ষমতা না, এটা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের হুকুম যদি না হয় আগুনও কাউকে জ্বালাইতে পারে না। যেরকম হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছিল, কিন্তু জ্বালাইতে পারে নাই। ওই জায়গার ভিতরে নমরুদ বলেছিল, আয় আগুন, তোর ভিতরে যে জ্বলন ক্ষমতা এটাকে হারিয়ে ফেলেছিস? আগুনের ভিতর থেকে জবাব আসছিল, আন্দারাদম, আগুন আগুন। নমরুদকে ডাকে আর বলে, হ্যাঁ নমরুদ, আমি আগুন আমার জ্বালান ক্ষমতা নষ্ট করেছি কিনা, নষ্ট হয়ে গেছে কিনা, আমার ভিতরে এসে যা, তোকে কিভাবে জ্বালিয়ে। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর হুকুম আমার উপরে হয় না, এই বিধায় তাকে আমি জ্বালাইতে পারতেছি। গুফতে আতাশ মান হুমা নামাত শাম, গুফতে আতাশ মান হুমা নামাত শাম, আন্দারা তো তাবে আবি তাবাশা। আগুন ডাক দিয়া বলে, হে নমরুদ, আমার জ্বলন ক্ষমতা হারিয়ে ফেলেছে কিনা, আমার ভিতরে তুই এসে দেখ, মুহূর্তের ভিতরে তোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু জ্বালানোর হুকুম হয় নাই, বিদায় তাকে আমি জ্বালাইতে পারি না। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল আগুন সেও তার নিজস্ব ক্ষমতায় জ্বলে না, আল্লাহর হুকুম না হইলে। কথা বলেন ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সাহাবায়ে কেরাম, আনাস, তোমার এই আশ্চর্য এই কেরামতি তো বুঝলাম না, তোমার ময়লাযুক্ত কাপড়টা আগুনে দিয়ে পরিষ্কার করতেছো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার ভাইরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একবার আমার বাড়িতে এসেছেন। ওযু করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওযু করার পরে রাসূলুল্লাহ আমাকে বললেন, হে আনাস, হাত পা মোছার জন্য একটা কাপড় দাও। আমি ঘর থেকে এনে এই কাপড়ের টুকরাখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়খানা নিয়ে তার হাত পা এবং মুখটা মুছেছে। এরপরে আমার হাতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর থেকে এই কাপড়টাকে আমি বরকতের জন্য দস্তরখান হিসেবে ব্যবহার করি। আর যখন এই কাপড়টা ময়লা যুক্ত হয়ে যায়, এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য আমি কোনো পানি দ্বারা ধৌত করি না, আমি এটাকে আগুন দ্বারা পরিষ্কার করি। কারণ আমার দিলের ভিতরে ইয়াকিন রয়েছে, যে কাপড়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা নবীজির চেহারা মুবারক জড়িয়ে গেছে, নবীজির চেহারা মুবারকের সাথে স্পর্শ হয়েছে যে কাপড়ে, ওই কাপড়কে দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। সহবতে সালেহ তোরা সালেহ কোনা, সহবতে তলেহ তোরা তলেহ কোনা।
এই জন্য দামিদের সোহবতে থাকলে অদামি জিনিসগুলো সেগুলো কি হয়ে যায়, দামি হয়ে যায়। কথা বলেন ঠিক না? চামড়া দিয়ে বল বানায়, বল। এই বল সামনে যে পায়, জীবনে বল যে খেলেও নাই সেও একটা শট দিতে চায়। বৃদ্ধ হয়ে গেছে, দেখে যে বাচ্চারা খেলতেছে, বলটা হঠাৎ করে তার সামনে আসছে, এই বৃদ্ধ দেখবেন যে পালারা একটা শট দেবে। কথা বলেন ঠিক না? আবার যখন এই চামড়া দিয়ে একটা কভার বানানো হয়, এই কভারটাকে দুনিয়ার কোন গ্রন্থ বা বইয়ের মধ্যে লাগায় না, বরং এই কভারটা একটা কুরআনুল কারীমের মধ্যে লাগায়। এই চামড়া দিয়ে কভার বানানোর পরে যখন এটাকে কুরআনুল কারীম এর কভার বানানো হইল, এখন এটা যেই দেখে সেই চুমু খায়। একটা বাচ্চা, ছোট্ট ছেলে মেয়ে মাদ্রাসা মা মক্তবে গেছে, এই কভার যুক্ত কোরআন নিয়ে যদি হঠাৎ করে একটু পড়ে যায়, ওটার সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠায়া বুকে নিয়ে জড়ায় নেয় আর চুমু খাইতে থাকে। কথা বলেন ঠিক না? চামড়া তো, ওটাও চামড়া এটাও চামড়া, ব্যবধান কি? এই চামড়ার সহবত হয়েছে কোরআনের সাথে, দামি একটা জিনিসের সাথে, যার কারণে এই চামড়াটারও মান ও মর্যাদা কি হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে নেককারদের বেশি বেশি সহবতে বসবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নং আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি। ইহার আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা রেখে বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। যার ভিতরে যত দাসত্ব আর গোলামি থাকবে, আল্লাহর নিকটে সে তত বেশি দামি হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার ভিতরে সম্মানের মাপকাঠি অনেক কিছু থাকে। কারো কাছে সম্মানের মাপকাঠি হইল ক্ষমতা, কারো কাছে সম্মানের মাপকাঠি হলো ধন ও সম্পদ, কারো কাছে সম্মানের মাপকাঠি হতে পারে উজ্জ্বল এবং সুন্দর চেহারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের মাপকাঠি এগুলো নয়। সম্মানের মাপকাঠি হচ্ছে যার ভিতরে যত দাসত্ব আর গোলামীর সিফত রয়েছে, আল্লাহ পাকের ভয় যার ভিতরে যত বেশি রয়েছে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি যার ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি। এজন্য ভাইরা আমার, আমরা সকলে আল্লাহর কাছে দামি হতে চাই কি চাই না? আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে যদি চাই, কুরআনুল কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতে, এখান থেকে সামনে আরো কিছু আয়াতে কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। এই গুণাবলী যদি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহর নিকটে আমি ওইরকম দামি হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রিয় হিসেবে, তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবে। এই গুণগুলো কি কি? লম্বা আলোচনা সংক্ষেপে আমি আপনাদের সামনে তরজমার মতো করে শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার জন্য প্রথম যে গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে গোলাম হয়ে যেতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। কোন ক্ষমতার গোলাম নয়, কোন ধন সম্পদের গোলাম নয়, দুনিয়ার গোলাম নয়, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে।
গোলামের কাজ কি মনিব যা নির্দেশ করে গোলাম সেটাই করে, কথা বলেন ঠিক না? আমার ভিতরে গোলামী সিফত আসছে কিনা এটা ওই সময় বোঝা যাবে যে আমি আল্লাহ পাকের নির্দেশিত কাজগুলো করতেছি কিনা। যদি আমি আমার হাত পা অঙ্গ পতঙ্গের দ্বারা গুনাহের কাজ করি আর বলি যে আমি আল্লাহর গোলাম, তাহলে এটা শুধু মুখের দাবি হইল, বাস্তবিক পক্ষে আমি আল্লাহ পাকের গোলাম হতে পারি না। আদমিরা আবদিয়ত লাজমাত খুদ মে গরবনা বাসাদ হাইজামা। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব দরকার। মানুষ হওয়ার জন্য তার ভিতরে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য তার ভিতরে আব্দিয়ত বা গোলামি থাকাটা দরকার। ভাইরা আমার, চন্দন কাঠ, হ্যাঁ, সুঘ্রাণযুক্ত, এটা দিয়ে কত প্রসাধনী বানায়, সাবান বানায়, সুঘ্রাণ আসে। কিন্তু কোন কাঠের ভিতরে যদি ঘ্রাণ না আসে, ওই কাঠের কি কোনো দাম থাকবে? ওটা লাকড়ি, ওটা কি হয়ে যায়? লাকড়ি হয়ে যায়। তদ্রূপ ভাবে আপনার ভিতরে আমার ভিতরে যদি আব্দিয়ত বা গোলামীর সিফত না থাকে, তাহলে আমি অঙ্গ পতঙ্গের দিক দিয়ে মানুষ হইলেও আল্লাহর কাছে আমি প্রকৃত মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি আমি আপনি দামি মানুষ হতে চাই, তাহলে এক নাম্বার গুণ, আমাকে গোলাম হতে হবে। কি হতে হবে? গোলাম হতে হবে। ইবাদুর রহমান, আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন গোলাম বানায় দেন, তার আব্দুল তথা তার আবেদ বানায় দেন। সকলে বলেন আমিন। এই গোলামি হওয়ার জন্য যে গুণগুলো অর্জন করতে হবে, সেগুলো আপনাদেরকে এখন নখ ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে গুনতে হবে। এক নাম্বার গুণ তো হইল যে আমাকে গোলাম হতে হবে। দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুই নাম্বার গুণ হচ্ছে আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে নম্র ভাবে চলতে হবে। কেমন ভাবে? নম্র ভাবে চলতে হবে, অহংকারের সাথে চলা যাবে না। এই নম্র ভাব দ্বারা উদ্দেশ্য এই না যে রাস্তা দিয়ে এমন ভাবে চলবো যে মানুষে দেখে মনে করবে রুগা। এই নম্র দ্বারা উদ্দেশ্য এটা না, বরং এমন ভাবে চলতে হবে যে আমার মেজাজের ভিতরে নম্রতা থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শুধু নম্র না, মেজাজের ভিতরে নম্রতা থাকতে হবে। কারোর সাথে কোনো অহংকার দেখানো যাবে না, ফখর করা যাবে না, কারোর সাথে কোনো অন্যায় করা যাবে না। সামান্য দিনের জন্য ক্ষমতা পেয়ে এই ক্ষমতাকে অপব্যবহার করে কারোর উপরে জুলুম করা যাবে না। ধন ও সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই ধন ও সম্পদ দ্বারা অহংকার করা যাবে না। এই ধন ও সম্পদের কারণে কোনো গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমাকে আপনাকে নরমের সাথে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেরকম ভাবে জমিনের মধ্যে বিচরণ করতেন, ওভাবে চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে চলতেন। বুখারী শরীফের মধ্যে আসছে, শামাইল তিরমিজির মধ্যেও আসছে, কাআন্নামাল আরদু তাতবিয়াহু। নবীজি যখন চলতেন কেমন যেন এমন হতো যে জমিনটা তার জন্য এরকম ভাবে সংকীর্ণ হয়ে আসে। অর্থাৎ একজন মানুষ উপর থেকে নামলে নিচে দিকে যেরকম ভাবে মানুষ নামে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে চলতেন। উপর দিক থেকে যখন মানুষ নিচ দিকে নামে, তার দৃষ্টি কি উপরের দিকে থাকে না নিচে থাকে? নিচে থাকে। এজন্য দৃষ্টিটা নিচে দিয়ে তারপরে চলতেন। কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে অহংকারী নিয়ে হাঁটিও না, কারণ তুমি বউটাকে যত ফুলাও তুমি জমিনকে বিদীর্ণ করে ফাটাই দিতে পারবা না।
তুমি লম্বায় পাহাড়ের মতো লম্বা হতে পারবে। আছে না কিছু মানুষ রাস্তা দিয়ে গেলে মনে হয় যে জমিন কেমন হয় যে ফাটায় ফেলবে, হাত দুটো পিছনে এইভাবে দিয়া তার ভাবে এরকম ভাবে চলতে থাকে। এখানে একটা মাসআলা জেনে নেন, যে পিছনে হাত দিয়ে অথবা কোমরে হাত দিয়ে অনেক মানুষ হাঁটে, এভাবে হাঁটাটা মাকরুহ, এভাবে হাঁটা নিষেধ। কারণ হাদিসের মধ্যে আসছে শয়তান যখন হাঁটে তার দুই হাত পিছনে দিয়া এরকম ভাবে হাঁটে। পিছনে দিয়ে হাঁটা এটা উচিত না, মনে থাকবে তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 2 নম্বর গুণ, নরম ভাবে চলতে হবে জমিনের মধ্যে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, 3 নম্বর গুণ। আমি যদি আল্লাহর প্রিয় হতে চাই, এই 3 নম্বর গুণ আমাকে অর্জন করতে হবে। সেটা কি? যখন অজ্ঞ কোন ব্যক্তি, মূর্খ কোন ব্যক্তি আমার সাথে অহেতুক তর্কে জড়ায়, তার সাথে তর্কে জড়ানো যাবে না, তার কাছ থেকে পাশ কেটে যেতে হবে, তাকে সালাম দিতে হবে। ভাই তুমি আমাকে যত গালিগালাজ করো, তুমি আমার সাথে যত ঝগড়া করো, আমি তোমার সাথে ঝগড়া করব। কিছু কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় ঝগড়া লাগে, আছে না নাই? এগুলোকে বলা হয় আলাদ্দুল খিসাম, অধিক ঝগড়াতে। আল্লাহ পাক এদেরকে পছন্দ করে না। কথায় কথায় যারা ঝগড়া করে, ও নারী হোক পুরুষ হোক, আল্লাহ পাক তাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন। আলাদ্দুল খিসাম বলা হয় কোরআনের ভাষায়। তো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যদি তাদের সাথে তর্কে জড়ায় তাহলে সে তাদেরকে শান্তির বাণী শোনায় দেয়। হ্যাঁ, এটা নবিয়ানা সিফত, এটা পয়গম্বরদের সিফত। পয়গম্বরদের উপরে কেউ জুলুম করলে পাল্টা জুলুম তারা করেন নাই। কেউ তাকে গালি দিলে পয়গম্বররা গালি দেন নাই। কেউ একটা আঘাত করলে, হ্যাঁ, পাল্টা আঘাত করার সব ক্ষমতা আছে, তারপরেও আঘাত করে নাই, ক্ষমা করে দিয়েছে। ক্ষমাটা মহৎ গুণ, এটা হলো উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটাকে বলা হয় খুলুকে আজিম। সেটা কি? আল্লাহ রাসূল নিজে বলেছেন, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। সিলমান কাতাআকা, তুমি তার সাথে সম্পর্ক গড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। ভাই বোনের মধ্যে সম্পর্ক, বিবাহের পরে কোন একটা কথা লাগে আর সম্পর্ক ভাই বোন থাকে না। বোনের বাড়িতে ভাই যায় না, ভাইয়ের বাড়িতে বোন আসতে পারে, এমন হয় না? কথা বলেন তো। যে নিজের থেকে সম্পর্ক ছিন্ন করবে, হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না। নবী বলেন সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে, তোমার সাথে অন্যায় আচরণ করে, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। জুলুম করতেছে, এই জুলুমের যদি পাল্টা জুলুম আপনি করেন তাহলে বদলা নিয়ে নিলেন। আর যদি আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক ওই জালেমকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও দিবে। কিন্তু আপনি যে তাকে ক্ষমা করে দিলেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানী করবেন, আখিরাতের মধ্যেও সম্মানী করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করে দেওয়া ভালো না? আল্লাহ রাসূল বলেন ওয়াফু আম্মান যালামা, ক্ষমা করে দাও যে তোমার প্রতি জুলুম করে। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, আর যে তোমার সাথে মন্দ আচরণ করে, খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ। যে তোমাকে দেখে পাশ কেটে চলে যেতে চায়,
তুমি মুসলমান হিসেবে তাকে তুমি সালাম দিও, সালাম দাও। তুমি তার সাথে সম্পর্ক ভালো করো যে তোমার সাথে সম্পর্ক খারাপ করতেছে। এই সিফাতগুলো অর্জন করা কঠিন, কিন্তু যদি অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমি সফল কাম, আখিরাতের মধ্যেও সফল কাম। আল্লাহ পাক আপনাকে আমাকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর গোলাম হতে হবে। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে আমাকে নম্রভাবে চলতে হবে। 3 নাম্বার হচ্ছে অহেতুক ভাবে কোন অজ্ঞ ব্যক্তিরা যদি আমাকে সাথে তর্কে জড়ায় তাহলে তার কাছ থেকে পাশ কেটে যেতে হবে, তাকে শান্তির কথা শোনায়, তার সাথে ঝগড়া এবং বিবাদে জড়ানো যাবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় পাত্র যারা, তাদের 4 নাম্বার গুণ হচ্ছে রাত্র বেলায় সারা রাত শুধু ঘুমায়ে কাটিয়ে দেয় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা, রুকু, সিজদা এবং নামাজে দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়। সারা রাত্র না পারলেও রাত্রের কিছু একটা অংশ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, এটা মুমিনদের সিফাত। এটার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, বলেন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুখারী শরীফের মধ্যে আসছে, অন্যান্য সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে, নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করেন? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তো আপনার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কষ্ট করে রাত্রিবেলায় সারাটা রাত ইবাদতের মধ্যে কাটান? আপনার পাপ ফুলে যাইতেছে, কেন এত কষ্ট করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দেন, আয়েশা, আল্লাহ যে আমার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, এই জন্য কি আমি আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হব না? আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য তো আমাকে আরো বেশি বেশি করে ইবাদত করা দরকার। রাত্র, এই যে বর্তমান শীতকাল, ঠিক না? কনকনে শীত, শীতটা কি খুব বেশি? এই যে শীত, এটাও আল্লাহ তাআলার প্রদত্ত দান। জাহান্নাম, আল্লাহ তাআলার কাছে একবার অভিযোগ করলেন, ইয়া আল্লাহ, আকালা বাযি বাযা, আমার এক অংশ মনে হইতেছে যে আরেক অংশকে খাইয়ে ফেলতেছে। জাহান্নামের তীব্রতা এত, জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করতেছে, আমার এক অংশ মনে হইতেছে আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আল্লাহ একটু পরিত্রাণ দাও। আল্লাহ পাক বললেন, তুমি দুটো নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম দুটো নিঃশ্বাস ছেড়েছে। একটা নিঃশ্বাস এই দুনিয়ার মধ্যে গরমকালে এসেছে। এই গরমকালে নিঃশ্বাসটা আসার কারণে গরম কোন কোন অঞ্চলে এত তীব্র হয়, রোদ এত তীব্র হয় যে জমিন ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবরিদু বিয-যুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। যখন গরমটা খুব বেশি হয়
তখন জোহর নামাজটা একটু বিলম্ব করে ঠান্ডার সময় পড়বে, কারণ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের একটা ভাব। ঠিক তদ্রূপ জাহান্নামের আরেকটা নিঃশ্বাস, এটা শীতকালে পতিত হয়। এটা পতিত হওয়ার পরে জমিন এত শীতল হয়ে যায় যে কোন কোন অঞ্চলে ডাইরেক্ট বরফের চাকা পড়তে থাকে, তুষারপাত হতে থাকে, মানুষ ঘুম থেকে ওঠার পরে দরজা আটকা পড়ে যায়, এগুলো কেটে কেটে বের হতে হয়। আমাদের দেশে এই দৃশ্য নাই, কিন্তু বহির্বিশ্বে অনেক রাষ্ট্রে এরকম হয় যে বরফে ঘরগুলো এরকম ভাবে ঢাকা পড়ে যায়। এটাও জাহান্নামের আরেকটা ভাব। এজন্য শীত যে পড়ছে এটা কার? আল্লাহর দেওয়া। কথা বুঝাতে পারছি? তো শীতকালে আমি বলতেছিলাম যে শীতকালে এই যে রাতগুলো, বলেন তো গরমকালের রাতের চেয়ে বড় না ছোট? বড়। শীতকালের রাত বড় হয়, দিন কি হয়? ছোট হয়। এই শীতকালের রাতগুলোকে মুমিনদের জন্য নিয়ামত বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত কি? ঘুমানোর জন্য খালি? যে একেবারে সন্ধ্যাবেলা ঘুমাবো, একেবারে রাতে শেষ রাত্র পার করে সকাল 8টা-9টা পর্যন্ত খালি ঘুম? এই ঘুমের জন্য নিয়ামত বলা হয় নাই, বরং নিয়ামত এজন্য বলা হয়েছে যে শীতকালের রাতগুলো বড় হয়, আল্লাহর প্রিয় বান্দারা একটা অংশ ঘুমায়, আরেকটা অংশ লম্বা সময় ইবাদতের মধ্যে কাটাইতে পারে। জগতের মধ্যে কোন বুজুর্গ হয়েছে কিন্তু শেষ রাত্রে তাহাজ্জুদ করে না, ইবাদত বন্দেগী করে না, এরকম না। আপনি যদি বুজুর্গ হতে চান, আল্লাহ পাকের যদি প্রিয় হতে চান, তাহলে একটা সময়কে আপনার বের করতে হবে রাত্রের, যে ওই সময়টা জগতের কেউ না দেখুক, আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে দণ্ডায়মান হয়ে নামাজের মুসল্লায় দাঁড়াতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে 4টা কাজের দ্বারা সহজে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার রাসূলুল্লাহ বলেন লিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো। 2 নাম্বার আফসোস সালাম, বেশি বেশি করে সালাম দাও, ছোটকে বড়কে, যাকে চিনো তাকে, যাকে চেনো না তাকে সালাম দাও, আফসোস সালাম, বেশি বেশি করে সালাম। 2 নাম্বার হচ্ছে লিনুল কালাম, নম্র ভাবে কথা বলো। 3 নাম্বার হচ্ছে ওয়া আতঈমুত তাআম, যারা অনাথ অভাবী আছে তাদেরকে খাবার দাও, সাহায্য করো। আর 4 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে বেলায় যখন সমস্ত মানুষরা ঘুমায় যায়, পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময়ের মধ্যে তুমি ঘুম থেকে উঠো আর ওযু করে প্রেমের মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়তে থাকো, আল্লাহর জিকির আজকার করতে থাকো, চোখের পানি ফেলতে থাকো। এই জিকির আজকার, এই চোখের পানি আল্লাহ পাক তোমাকে আল্লাহর প্রিয় বানায় দিবে, বলেন সুবহান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এটা নেককারদের 4র্থ নাম্বার গুণ, যে তারা রাত্রের পুরাটা ঘুমের মধ্যে কাটায় দেয় না, একটা সময় ইবাদতের মধ্যে কাটায় দেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 4 নাম্বার। 5 নাম্বার কি গুণ? ইবাদত বন্দেগী তো কাটায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায় আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়। কেন ভাই? তো জাহান্নাম অত্যন্ত কঠিন একটা জায়গা, এই জাহান্নামের আগুন কেউ সইতে পারবে এরকম ক্ষমতা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের 5ম নাম্বারের গুণ হইল
এরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাদের থেকে দূরে সরাইয়া দাও, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দাও। কারণ জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। কারণ জাহান্নাম বসবাসের জন্য একেবারে নিকৃষ্টতম একটা জায়গা। ভাইরা আমার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন দিয়ে মাপলে চলবে। এই যে দুনিয়ার আগুন, এটা মূলত আগুনই না। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। কত হাজার বছর? জোরে বলেন। 3000 বছর জ্বালানো। প্রথম 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করছে। এরপরে আরো 1000 বছর জ্বালানোর পরে এই লালটা সাদা হয়ে গেছে। এরপরে আরো 1000 বছর জ্বালানোর ফলে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন কি? কালো কালো। এই জাহান্নামের আগুনের উপরে যে একটা ভাপ ওঠে, চুলাতে আগুন জ্বালাইলে উপরে ধোঁয়া ওঠে না? ধোঁয়া। এই জাহান্নামের আগুন জ্বালানোর পরে এহার উপরে যে একটা ভাপ উঠছিল, ধোঁয়া উঠছিল, এই ধোঁয়াকে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক সংরক্ষণ করেছেন একটু। এরপরে কোন কোন কিতাবের মধ্যে আসছে 70,000 ফেরেশতা দিয়ে 70,000 বৎসর বরফের পানি ঢালেছে। তারপরে যতটুকু তাপ রয়েছে ওই তাপটাকে দুনিয়াবাসীদের জন্য আগুন হিসেবে ব্যবহার করার জন্য পাঠিয়েছে। এবার খেয়াল করেন, এই দুনিয়ার যে আগুন, এটা জাহান্নামের আগুন না, আগুনের একটা ধোঁয়া শুধু না, বরং ওই ধোঁয়াটাকে শীতল করানোর পরে তারপরে যে যতটুকু গরম আছে ওই গরমটা দুনিয়ার মধ্যে আগুন হিসেবে ব্যবহার করার জন্য পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে এবার একটু আরজ করি, বলেন তো এই যে এই আগুনটা যে আমরা ব্যবহার করি, এখানে একটা সেকেন্ডের জন্য একটা আঙ্গুল দিয়ে রাখা ক্ষমতা আমাদের আছে? একটা সেকেন্ডের জন্য কুপিবাতি জ্বালায়া, অথবা কুপিবাতি তো বর্তমানে নাই নাকি? আগে ছিল, এখন তো ওই মম পাওয়া যাবে, মমের ভিতরে আগুন জ্বালায়া তার ভিতর যখন জ্বলে এই আঙ্গুলটা আজকে দিয়া দেখে তো কয় সেকেন্ড রাখতে পারে। যদি দেখেন যে একটা সেকেন্ডও আমি রাখতে পারি না, তাহলে হাতে ধরি, পায়ে ধরি, অনুগ্রহ করে আর একটা দিনও আল্লাহ পাকের একটা নাফরমানি করিয়েন না, গুনাহ করি। কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারব না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ভাইরা আমার, এই জাহান্নাম আমাদেরকে যদি যাইতেই হয়, তাহলে এই দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে আমরা কি করব? এজন্য ভাইরা, দুনিয়াকে আল্লাহ পাক দিয়েছেন ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইবার জন্য, দুনিয়া থেকে জান্নাতকে কামাই করে যাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ যারাই নাফরমান হবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কিন্তু জাহান্নামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আমি যখন মেরাজের রাতে আল্লাহ তাআলার কাছে গেলাম তো আমাকে উরিতুন নারা, জাহান্নামকে দেখানো হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা একটু বেশি। আমার মা বোনেরা খেয়াল করে শুনেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের সংখ্যা বেশি কেন? বলে যে এরা কুফরি করে বেশি, নাফরমানি করে বেশি। নাফরমানি কি আল্লাহর নাফরমানি করে? নবী বলেন না, ইয়াকফুরনাল আশিরা, এরা পুরুষদের নাফরমানি করে, স্বামীর নাফরমানি। লাউ আহসানতা যাহারা,
নবী বলেন সারা জনম যদি তুমি তাদের প্রতি ইহসান করো, তাদের সাথে ভালো আচরণ করো, হঠাৎ কোন একদিন যদি তুমি তাদের সাথে একটু খারাপ আচরণ বা সে যা চাইছে হঠাৎ কোন একদিন পায় না, দেখবা অনেক নারী এমন আছে বলবে যে তোমার কাছে এসে জীবনে একটু আনন্দ পাইলাম না। এজন্য নবী বলেন ইয়াকফুরনাল আশিরা, এরা স্বামীদের নাফরমান। এই জায়গার ভিতরে জাহান্নামের আলোচনা যেহেতু আসলো, আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া বলি, মা বোনেরা একটু খেয়াল করে শুনিয়ে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার উল্লেখ করেছেন। যায় দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা ফাতেমা তুমি আসছো আমার কাছে? নবীজি বলতেছেন আর চোখের পানি ফেলতেছেন। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, হে আল্লাহ রাসূল কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, আমি মেরাজে গিয়েছিলাম, জান্নাত আমাকে দেখানো হয়েছে, জাহান্নাম আমাকে দেখানো হয়েছে, কিন্তু যখন আমি জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম, ওই জাহান্নামের ভিতরে এমন 6 শ্রেণীর নারীকে আমি দেখেছি যাদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বলে যে কেমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলেন আমি এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, তাদের মাথার চুলগুলোকে লম্বা করে ওই চুলগুলো ফেরেশতারা ধরে জাহান্নামের মধ্যে লটকাইয়া তারপরে আগুনে পোড়ানো হইতেছে। জাহান্নামের ভিতরে চুলের মধ্যে বেঁধে আগুনের ভিতরে জ্বালানো হইতেছে এক শ্রেণীর নারীদের। আরেক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম, নবীজি বলতেছেন যে ওদের জিহ্বাটা টেনে লম্বা করে ওই জিহ্বার পেঁচায়া বেঁধে তারপরে জাহান্নামের মধ্যে জ্বালানো হইতেছে। 3 নাম্বার আরেক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম পুরা শরীর বিবস্ত্র করে, চুলগুলো লম্বা করে চুলের ভিতরে ধরে জাহান্নামের ভিতরে লটকাইয়া শাস্তি দেওয়া হইতেছে। আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম যে জিহ্বাটা টেনে লম্বা করে এরপরে জাহান্নামের ভিতরে লটকাইয়া শাস্তি দেওয়া হইতেছে। নবীজি বলেন 3 নাম্বার আরেক শ্রেণীর নারীদেরকে আমাকে দেখানো হলো গোটা শরীরটা বিবস্ত্র করে স্তনের ভিতরে পেরেক মেরে জাহান্নামের ভিতরে পোড়ানো হইতেছে। পোড়ানো আমাদের দেশে বিভিন্ন হোটেলে শিক কাবাব বানায় না, মুরগি যেরকম ভাবে পোড়ে এরকম ভাবে পোড়ানো হইতেছে। 4 নাম্বার আরেক শ্রেণীর নারীকে আমাকে দেখানো হলো যে ওদের পা দুটো বুকের সাথে বাঁধা আর হাত দুটো মাথার সাথে ভাবে বাঁধা, এরপরে ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে সারা শরীরের ভিতরে আঘাত করছে আর এরা চিৎকার করছে। 5 নাম্বার আরেক শ্রেণীর নারীদেরকে আমাকে দেখানো হলো যে তাদের চেহারাটা শুকরের মতো আর বাকি দেহটা গাধার মতো হয়ে আছে, এইভাবে জাহান্নামের ভিতরে জ্বালানো হইতেছে। 6 নাম্বার আরেক শ্রেণীর নারীকে আমাকে দেখানো হলো যে গোটা চেহারাটা এবং শরীরটা কুকুরের মতো হয়ে আছে, এরপরে জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে পোড়ানো হইতেছে। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আল কাবায়ের নামক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে কাঁদতেছেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, আব্বাজান, এই 6 শ্রেণীর নারীদেরকে এরকম 6 ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে নারীদেরকে চুল বেঁধে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে, এরা ওই সমস্ত নারী যারা এই দুনিয়ার মধ্যে পর্দার বিধান পালন করত না, যেভাবে ইচ্ছা সেভাবেই চলতো, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতো না, মানত না। এই পর্দা না মানার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। পর্দা এটা ফরজ, নামাজ 5 ওয়াক্ত যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ভাবে ফরজ, সম্পদ হইলে যাকাত যেরকম ফরজ, সম্পদ হইলে হজ যেরকম ভাবে ফরজ, নারীদের জন্য এরকম পর্দাও ফরজ, পুরুষদের জন্য তার দৃষ্টিকে হেফাজত করা ফরজ। বহু আয়াত আছে, বহু হাদিস আছে, সংক্ষেপে শেষ করছি। 2 নাম্বার, হে ফাতেমা, যে সমস্ত নারীদের জিহ্বাটা টেনে লম্বা করে শাস্তি দেওয়া হয়েছিল, এরা ওই সমস্ত নারী, যেই সমস্ত নারীরা মুখরোপণা করত, অহেতুক বেশি বেশি কথাবার্তা বলতো, আর কথায় কথায় স্বামীর পরিবারের লোকদেরকে অভিশাপ করত। অহেতুক কথাবার্তা বলে, এই অহেতুক কথাবার্তা বলা এটা পুরুষদের জন্য নিন্দনীয়, নারীদের জন্য নিন্দনীয়। তো নবী বলেন, যাদের জিহ্বা টেনে শাস্তি দেওয়া হইতেছে ওই সমস্ত নারী যারা মুখরোপণা করত। আপনি তার সাথে এক কথা বলবেন তো ও 10টা বলে, আছে না নাকি? আর কথায় কথায় স্বামীর পরিবারকে অভিশাপ করে। সন্তান একটা ভুল করে ফেলছে, সন্তান একটু কথা শোনে না, ওই সন্তানকে বকতে যায়, বলে, হ্যাঁ বাপ চাচার মতো হইছো। কথা বলেন ঠিক না? এখানে বাপ চাচাকে এনে গালি দিতেছে, এটা অভিশাপ করে, এটা দূষণীয় কাজ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের শরীরটাকে বিবস্ত্র করে স্তনে পেরেক মেরে জাহান্নামের মধ্যে ওই যে মুরগির মতো পোড়ানো হচ্ছে, এরা ওই সমস্ত নারী যাদের বৈধভাবে বিবাহ সম্পন্ন হয়েছে, তারপরেও তারা পরকিয়া করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক। বর্তমান সমাজে এই এলাকার ভিতরে আছে কিনা আমরা জানি না, কিন্তু বহু এলাকাতে এইগুলো অহরহ হচ্ছে। স্বামীটা দূরে গেছে, হয়তো বা দেশে আছে বা দেশের বাহিরে আছে, রিজিকের জন্য গেছে, কামাইয়ের জন্য গেছে, কষ্ট করতেছে, টাকা পাঠাচ্ছে, আর এই টাকা দিয়ে মোবাইল কিনে পর পুরুষের সাথে দিনকে দিন, রাতকে রাত সময় কাটাচ্ছে, কথা বলতেছে, নিজের চেহারা দেখাচ্ছে। এমন আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন ওই শ্রেণীর নারীদেরকে দেখলাম যে স্তনের মধ্যে পেরেক মেরে বিবস্ত্র অবস্থায় জাহান্নামের মধ্যে জ্বালানো হচ্ছে, যারা বিবাহের পরে পরকিয়া করে, অন্যের সাথে সম্পর্ক। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? বড় গুনাহ কোনটা? নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, শিরক করা সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার কোন গুনাহ? ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি করা 2 নম্বরে বড় গুনাহ। এরকম মা বাবার নাফরমানি করে আসে না নাই? ওইদিকে তো সময় নাই এখনো যাওয়া। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হচ্ছে প্রতিবেশী কোন নারী আর পুরুষ একে অপরের সাথে অবৈধ সম্পর্ক কায়েম করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আর 4 নাম্বার, যাদের হাত পা গুলো বুকের সাথে বেঁধে, হাত গুলো মাথার সাথে বেঁধে লোহার ডান্ডা দ্বারা
আঘাত করা হইতেছে, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ওই সমস্ত নারী যারা কথায় কথায় অন্যদেরকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। হ্যাঁ, আমার স্বামী এই, আমার বাবা এই, আমার ভাই এই, এগুলো বলে বলে অহংকার করত আর অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আরেকটা কাজ করত তারা, সেটা কি? সেটা হচ্ছে নাপাকি অবস্থায় থাকতো। নাপাকি অবস্থা হইলে সঙ্গে সঙ্গে ওটাকে পাক করার জন্য, পবিত্র হওয়ার জন্য কি করতো না? খেয়াল করতো না, নাপাকি অবস্থায় কেটে। ভাইরা আমার, অনেক পুরুষরা এরকম আছে, অনেক এরকম আছে, হ্যাঁ, শরীরটা নাপাক হয়েছে, এখন সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করা দরকার, পবিত্র করা দরকার। এখন না করে ফজরের নামাজের কোনো তোয়াক্কাই নাই। ওই যে বেলা 9টা বাজে আর 10টা বাজে, ওই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে এদিকে যায় সেদিকে যায়, মাটি পাড়ায়, তারপরে ইচ্ছা মতো পবিত্র না, এটা নিয়ম না। রাত্রে বেলায় শরীর অপবিত্র হলে ফজর আসার আগেই আপনাকে পবিত্র হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। 4 নাম্বার হচ্ছে ওই সমস্ত নারী যাদের হাত পা বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে, এরা অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করত আর নাপাকি হওয়ার পরে পবিত্র হওয়ার প্রতি খেয়াল করত। 5 নাম্বার, নবী বলেন, যাদের চেহারাটা শূকরের মতো হয়ে আছে আর গোটা দেহটা গাধার মতো হয়ে আছে, এরা ওই সমস্ত নারী যারা চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাই দেয়। এরকম বহু আছে না নেই? শুধু নারীদেরকে না, আপনাদের আমাদের মধ্যেও আছে। চা খাইতে বসছি হোটেলে, হায় হায়, চা খাইতে যদি 5 মিনিট লাগে, এই 5 মিনিটের মধ্যে মনে করেন এই গ্রামের প্রত্যেকটা বাড়ির কার কি অবস্থা সবগুলো আলোচনা করা শেষ। অমুকের মা এটা করে, অমুকের বউ এটা করে, অমুকের ছেলে এটা করে, অমুকের এটা করে। এটা যে বললেন, এটা বলা আপনার কি লাভটা হলো? কোন লাভ হয়েছে? অন্যের গীবত করা, চুগলখড়ি করা, এগুলো তারা লাভ নাই। নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবীদেরকে এক জায়গায় বললেন, এই তুমি একটু থামো। থামলেন সকলে। নবীজি বললেন যে এই জায়গার ভিতরে কবর আছে, কবর। আমি দেখতেছি, আমার কানে আওয়াজ আসতেছে যে এই কবরবাসীদের শাস্তি হইতেছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন শাস্তি হইতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের দিকে ইশারা দিয়ে বললেন যে এই কবরবাসীর শাস্তি হইতেছে এজন্য যে এটা অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার প্রতি খেয়াল করতো না, অর্থাৎ পেশাব পায়খানা থেকে বাঁচত না। অনেক পুরুষরা আছে, পেশাব করতেছে রাস্তাঘাটে, এই পেশাবের পরে যে পবিত্র হওয়ার জন্য ঢিলা পুলুকের দরকার আছে, এগুলোর প্রতি কোনো তোয়াক্কাই নেই। আছে না নাই? ওই যে একটা প্রাণী, একটা পশু যেরকম ভাবে যখন বস্ত্র করে দিল শেষ, এরকম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, আরেকটা কবরের দিকে নবীজি ইশারা দিয়ে বলতেছেন, ওই কবরটা দেখতেছো, ওই কবরের মধ্যে শাস্তি হইতেছে এজন্য ওই কবরওয়ালা সে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিত। নবীজি বলেন, 5 নাম্বারে আমি দেখলাম যেই নারীর চেহারাটা শূকরের মতো আর দেহটা গাধার মতো হয়ে আছে, এরা ওই সমস্ত নারী যারা চুগলখড়ি করত, যারা নামিমা, এই গীবত শিকায়াত করত আর একজনের কথা আরেকজনের পিছনে বলে লাগাই দিত। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমি দেখলাম যাদের চেহারা যে পুরা চেহারাটা সহ পুরা দেহটা কুকুরের মতো হয়ে আছে, ওই নারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে। এরা ওই সমস্ত নারী যারা হিংসুক এবং উপকার করে খুঁটা দেয়। একদিন কোন একটা উপকার করছে, তার একটু যদি কোনো কারণবশত তার সাথে একটু কথা লেগে যায়, তুমি আমার সাথে এটা বললা, তোমাকে আমি না ওই দিন এটা দিলাম, তোমাকে না আমি এই দিন ওই উপকার করলাম। এই তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, লা তুবতিলু বিসাদাকাতিকুম
আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, খবরদার তোমরা তোমাদের আমলকে, তোমরা তোমাদের দান দক্ষিণাকে, তোমরা তোমাদের নেক আমলকে বরবাদ করে দিও না, কাউকে কষ্ট দিয়ে খোঁটা দিও। খোঁটা দিলেন তো আপনার নেক আমল সব শেষ। ভাইয়ারা আমার, ওই যে জাহান্নামের আলোচনা, ওখান থেকে বলতেছিলাম যে জাহান্নামের মধ্যে পুরুষরাও শাস্তি পাবে না, ফরমান পুরুষরা, নারীরাও পাইবে। তার থেকে এই 6 শ্রেণীর নারীদেরকে আলাদাভাবে শাস্তি দেওয়া হইতেছিল। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল কাবায়ের নামক গ্রন্থের মধ্যে এই ঘটনাটা এনেছেন। এই ঘটনাটা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদতেছেন? বলে যে এই কারণে কাঁদছি। এটা শোনার পরে ফাতেমাও কান্না শুরু করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। তো আল্লাহর প্রিয় বান্দা তারা যারা আল্লাহ তাআলার কাছে বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা তারা যারা বলে আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে সরায়া দাও, আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আর বসবাসের জন্য অত্যন্ত নিন্দনীয়। এজন্য আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? বলেন বলেন না, কি চাই? জান্নাত চাই। তো জান্নাত চাইলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতের কাজগুলো করবার তৌফিক দান, জাহান্নামের কাজ থেকে বিরত থাকবার তৌফিক দান। এই 5টা গুণ আপনাদেরকে বললাম আজকে।